গদ্য কবিতা বেশ আছি। কবি স্বপ্ননীল। বেশ আছি, একটা অফিসে চাকরি পেয়েছি। অমল বিমলের মতো ভালো ছেলেদের টপকে ল্যাং মেরে। আমার কিছু করার ছিল না। ওদের বাবাদের পলিটিক্যাল পার্টি ছিল না, খুঁটির জোর ছিল না, কালো টাকা ছিল না। আমার বাবার ছিল, তাই আমি পেয়েছি। বেশ আছি। অফিস ফেরত ওদের স্যাঁতা স্যাঁতা হতাশ মুখগুলো চোখে পড়ে। বেকারত্বের যন্ত্রণা ফুটে ওঠে চোখে মুখে। বোধহয় আমাকে ওরা হিংসে করে। তবুও আমার কিছু করার ছিল না। আমি না করলে অন্য কেউ, অন্য কোনো নেতার ছেলে, নাতি কিংবা জামাই। নিদেন পক্ষে ওদের হতোও না, ওদের হবেও না। ওদের জন্মের খবর কেউ রাখে না, ওদের দুঃখে কেউ অনুভব করে না, ওদের সুখে কেউ হাসে না। ওরা মারা গেলে কেউ শোকাহত হয় না। ওরা দারিদ্র্য নিয়ে জন্মেছে, বঞ্চনার অভিশাপে বেঁচে আছে, দুর্নীতির দৌরাত্ম্যে ছটফট করে, হতাশার সমুদ্রে তলিয়ে যায়, হারিয়ে যায়। ওদের খোঁজ কেউ রাখে না, তবুও আমি বেশ আছি। কোম্পানির লেডি স্টেনো, স্বামী পঙ্গু, সুযোগ নেই। অফিস ফেরত লিফট দিই, রেস্তোরাঁয় উঠি, কফির পেয়ালায় চুমুক দিই, সহানুভূতি দেখাই, হাত চেপে ধরি। আরও কাছে আসি, বাধা দেয় না। বেশ আছি। পার্টিতে যাই, ড্রিঙ্ক করি, পরস্ত্রীর কোমর ধরে ড্যান্স করি। মাধুরী ডিনার টেবিলে আমার জন্য অপেক্ষা করে। রাত্রি করে টলতে টলতে বাড়ি ফিরি, না খেয়েই শুয়ে পড়ি। সে খেলো কিনা খোঁজ নিই না। বেশ আছি। স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, ছেলে মেয়েদের প্রতি কর্তব্য নেই, সমাজের প্রতি দায়বদ্ধতা নেই। তবুও সমাজে প্রতিপত্তি নিয়ে বেঁচে আছি। তাই বেশ আছি। বেশ আছি অমল বিমলদের থেকে।